নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ওবিসি কেস চলাকালীন সময়েও আজকে তোমাদের জন্য একটা খুশির খবর নিয়ে এসেছি এবং আজকের এই খুশির খবরে থাকছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য টিচার বা শিক্ষক শিক্ষিকা হবেন তাদের জন্য আজকের এই নির্দেশ, আজকের এই ভিডিও। তো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চাও, অবশ্যই জিএস গুরু পুরুলিয়া ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যারা CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের জন্য স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে। তো এই স্পেশাল এডুকেটর কারা হবে, কি যোগ্যতা রয়েছে, কি পরীক্ষা দিতে হবে, কিভাবে নিয়োগ হবে, আমি আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু থাকবে। তো দেখো, এখানে প্রাইমারি স্কুলে বলে নাকি যে 1:10 অর্থাৎ 10 জন ছাত্রছাত্রীর পিছনে একজন করে CWSN মাস্টার থাকবে। আর হাই স্কুল বা আপার প্রাইমারির ক্ষেত্রে 15 জন স্টুডেন্ট পিছনে একজন করে স্পেশাল এডুকেটর থাকবে। তো এই হচ্ছে নির্দেশ। তো সুপ্রিম কোর্ট বলেছে যে 28-এর মধ্যে অর্থাৎ 28 মার্চের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি করতে হবে এবং 4 সপ্তাহ মানে এই যে 12 সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমরা 3 মাসের মধ্যে কিন্তু স্পেশাল এডুকেটর হিসাবে নিয়োগ হয়ে যাবে বিভিন্ন স্কুলে। আজকে আলোচনা করব শূন্যপদ সম্পর্কে, কি সিলেবাস বা কি পরীক্ষা দিতে হবে, কি সিস্টেম রয়েছে, সম্পূর্ণ আলোচনা করব। তো দেখো, সুপ্রিম কোর্টে বহুদিন থেকে এই মামলা ঝুলছিল। তো সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভারতবর্ষের প্রতিটি রাজ্যকে এই নির্দেশ কিন্তু মানতে হবে এবং তাদেরকে উইদিন 12 সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো দেখে নাও, এই দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ। দেখো, ইচ স্টেট অ্যান্ড ইউটিজ অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ শ্যাল কাম আউট উইথ নোটিফিকেশন উইথ দ্য নাম্বার অফ পোস্ট দ্যাট দে হ্যাভ স্যাংশন ফর টিচার্স হু হ্যাভ টু ইম্পার্ট এডুকেশন টু চাইল্ড উইথ স্পেশাল নিডস। ওকে, তো প্রতিটি স্টেটকে একটা নোটিফিকেশন দিতে হবে যে কত ভ্যাকেন্সি তারা স্যাংশন করেছে। আফটার দ্য পোস্ট হ্যাভ বিন স্যাংশন অ্যান্ড নোটিফাইড হুইচ শ্যাল বি ডান পজিটিভলি উইদিন আ পিরিয়ড অফ 3 উইকস। অর্থাৎ এই প্রসেসটা কমপ্লিট করতে হবে 3 সপ্তাহের মধ্যে, দ্যাট মিন্স 28/3/2025 মধ্যে। তো আজকের তারিখ হচ্ছে তোমার 15 তারিখ, অর্থাৎ হাতে গোনা 13টা দিন সময়ই, 13টা দিনের মধ্যে পুরো কিন্তু প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং মোটামুটি 2টো নিউজ পেপারে তাদের অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে হবে যাতে করে সবাই ব্যাপারটা জানে। ওকে, এবং দেখো পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে 12 উইকস, পুরো রেড কালারে আন্ডারলাইন করা রয়েছে। 12 উইকসের মধ্যে পুরো কমপ্লিট করতে হবে। 3 উইকসের মধ্যে পুরো স্যাংশন পোস্টকে কী করতে হবে, আইডেন্টিফাইড করতে হবে, মানে যে তো এই প্রসেস হচ্ছে কমপ্লিট। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে কি রয়েছে, ওবিসি কেসের একটা ফাঁড়া রয়েছে। তো এই ওবিসি কেসের জন্য তো অবশ্যই নিয়োগ আটকে যাবে, কারণ পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ প্রণালী এই ওবিসি কেসের জন্য আটকে রয়েছে। তো দেখো, এই ওবিসি কেসের যে শুনানি রয়েছে 18ই মার্চ। তো এই 18ই মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে এই সুপ্রিম কোর্টের নির্দেশকে মানতে হলে 18ই মার্চের মধ্যে ওবিসি কেসকে পুরোপুরি কিন্তু মানে যে বাতিল করতে হবে, নতুবা পশ্চিমবঙ্গে এই নিয়োগ কখনোই সম্ভব নয়। যদি ওবিসি কেস থাকে তো 12 সপ্তাহের মধ্যে এই নিয়োগ কিন্তু কখনোই সম্ভব নয়। তো দেখো, এখানে আছে 18ই মার্চের যে নির্দেশ ওবিসি মামলা, যার জন্য পশ্চিমবঙ্গে স্পেশাল এডুকেটর তথা সমস্ত নিয়োগ প্রণালী বন্ধ রয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকার যদি 18ই মার্চে সেই কেস সমাধান না করে থাকে তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের মানে হচ্ছে যে আদেশ, সেই আদেশকে মানে হচ্ছে অগ্রাহ্য করছে। তো আশা রাখবো যারা স্পেশাল এডুকেটর হবে তো কি যোগ্যতা রয়েছে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব, কত ভ্যাকেন্সি রয়েছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ তোমরা 12 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু শিক্ষক শিক্ষিকা হয়ে যাবে। কাদের জন্য, যে CWSN বাচ্চাদের জন্য। তো দেখো সিলেবাস কি রয়েছে। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাতে গোনা 13টা দিন অর্থাৎ 28 তারিখের মধ্যে, 28 মার্চের মধ্যে পুরো নোটিফিকেশন 2টো মানে হচ্ছে নিউজ পেপার, ন্যাশনালাইজ নিউজ পেপারে পাবলিশ করতে হবে যাতে করে সমস্ত ব্যাপারটা সবার সামনে
খুলে আসে, কারণ সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে, নয়তো সুপ্রিম কোর্টের অবমাননার সম্মুখীন হবে। এবং পুরো প্রক্রিয়াটাই কিন্তু 12 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে এবং পুরোটাই কিন্তু সুপ্রিম কোর্ট নজর রাখবে, অর্থাৎ ইমপ্লিমেন্ট করাবে। এরপরে পরবর্তী শুনানি রয়েছে 15ই জুলাই। তো যেহেতু মানে যে 12 সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে, কিন্তু পশ্চিমবঙ্গে ওবিসি কেসের একটা ফাঁড়া রয়েছে। এই ওবিসি কেস কিন্তু কমপ্লিট করতে হবে, যে নতুবা পশ্চিমবঙ্গে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে না। তো এরপর দেখো, এই যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম বাচ্চা প্রায় 1.5 লাখ মতো রয়েছে, তো তাদের জন্য একটা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে মোটামুটিভাবে প্রাইমারিতে, অর্থাৎ যারা আরসিআই ডিএড বা বিএড করেছে, আরসিআই ডিএড বা বিএড অর্থাৎ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে যারা ডিএলএড বা বিএড করেছে, যেটাকে স্পেশাল ডিএড অর বিএড বলা হয়ে থাকে, তো তারাই এই পদের জন্য যোগ্য। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা এনসিটি অনুমোদিত কোনো বোর্ড থেকে মানে কোনো তারা যদি মানে বিএড বা ডিএলএড করে থাকে, তারা কিন্তু এই পদের জন্য যোগ্য নয়। যারা কিন্তু স্পেশাল বিএড বা ডিএড করেছে তারাই এই পদের জন্য যোগ্য। তো দেখো, এইখানে যে মোট শূন্য পদ রয়েছে পশ্চিমবঙ্গে মোটামুটিভাবে বলা যাচ্ছে 2700টি। এটা শুধুমাত্র প্রাইমারির ক্ষেত্রে, অর্থাৎ প্রতি 10 জন বাচ্চা পিছনে একজন করে স্পেশাল এডুকেটর, অর্থাৎ যদি দুটো স্কুলে বাচ্চা থাকে তাহলে তাকে দুটো স্কুল যেতে হবে। ওকে, তো মোট আমাদের যে টেট হয় সেটা হচ্ছে 150 নাম্বারের টেট, কিন্তু এখানে 150 নাম্বারের টেট হবে না এবং ভাইভাতেও বেশ কিছু পরিবর্তন হচ্ছে। স্পেশাল ডিএড থাকতে হবে, মানে হচ্ছে আপার প্রাইমারি এবং হাই স্কুলের যদি কোনো শূন্য পদের আপডেট থাকে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যারা আরসিআই অ্যাক্রিডেট বিএড বা ডিএলএড করেছে স্পেশাল এডুকেটর হওয়ার জন্য, তারা অবশ্যই আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও, কারণ তোমরা সময় পাচ্ছ মাত্র 12 সপ্তাহ। এই 12 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু প্রসেস কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ উইদিন 3 মান্থসের মধ্যে তোমরা কিন্তু স্পেশাল এডুকেটর হিসাবে বিভিন্ন স্কুলে নিয়োগ হয়ে যাবে। এরপর বলে রাখি, যারা কন্ট্রাকচুয়াল পোস্টে দীর্ঘদিন ধরে চাকরি করছো তারা কিন্তু অবশ্যই পার্মানেন্ট হয়ে যাবে। তো যাই হোক, যারা এই বিষয়ে অবশ্যই হেল্প নিতে চাও, যারা মানে আরসিআই বিএড বা ডিএলএড করেছো, তারা অবশ্যই আমাদের যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবে বা কমেন্ট সেকশানে কমেন্ট করে তুমি অবশ্যই কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। আমি নো ডাউট তোমাদেরকে সাহায্য করব। তো মোটামুটি প্রাইমারিতে 2700 শূন্য পদ রয়েছে, একটা পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, ভাইভাতে বেশ কিছু পরিবর্তন রয়েছে, সময় থাকছে শুধুমাত্র 12 উইকস। এখানে কিন্তু 12 মাসেরও গল্প বলা হয়নি। তো যাই হোক, আজ থেকেই তোমরা মানে প্রস্তুতি শুরু করে যাও। যারা মানে হচ্ছে আমার সাথে মানে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে চাও, তো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।